ওরে নবীর প্রেমে জীবন বিলাও, আমার নবী যদি হয় গো রাজি, নবী যদি হয় গো রাজি, আল্লাহ যাবে মিলে। নবী বিনে আল্লাহ নাহি মিলে, আমার মুর্শিদ বিনে নবী নাহি মিলে। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বলবেন হুজুর আমি ওলি মানি না, তাহলে আপনি কোরআন মানলেন না। বলবেন হুজুর আমি ওলি মানি না, তাহলে বলবো আপনি হাদিস মানলেন না। কারণ বুখারী শরীফের হাদিস, আপনি যদি ওলির বিরোধী হন, আপনি যদি ওলির বিরোধিতা করেন, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, ওই মানুষটার জন্য আমার আল্লাহর সঙ্গে যুদ্ধের ডিক্লারেশন দেয়। নাউযুবিল্লাহ। এমন একজন বড় আলেম আল্লাহর ওলির সঙ্গে লাগছে, ওনার নাম হলো ইমামে আন্দলুসি। উনি ছিলেন স্পেনের বড় একজন আলেম, গ্রানাদা বিশ্ববিদ্যালয়ে তিনি ছিলেন লেকচারার। উনি ছিলেন মুয়াদ্দিব, মুফতি, মুফাসসির, অনেক বড় আলেম। ওই সময় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সশরীরে জিন্দা। হাজার মানুষ আব্দুল কাদের জিলানীর কাছে যায়, উনি সেটা সইতে পারলেন না। উনি আব্দুল কাদের জিলানীর বিরুদ্ধে শুধু বদনাম করে। আব্দুল কাদের জিলানী ওই মানুষটার হেদায়েতের জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে। সুবহানাল্লাহ। এখন তো দোয়া করা নিয়েও ভেজাল। ঠিক। আমার বাপ মরছে, দোয়া করুন যাইতো না, আছে? তোর বাপ পড়লে তুই দোয়া করিস না, আমার বাপ পড়লে আমি জানাজার পরে দোয়া করবো। বেশ স্পষ্ট ইবনে মাজাহ নাসাই শরীফের হাদিস, মিশকাতুল মাসাবি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم اذا صليتم على الميت فافلسوا له الدعاء। মাইয়িত যখন মারা যাবে তোমরা খাস করে আল্লাহর কাছে দোয়া চাও। জোরে বলেন আমরা দোয়াটা চাই কার কাছে? আল্লাহর কাছে। মা বোনেরা বুঝেন দোয়াটা চাই কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে দোয়া করতে যে বাধা দেখে কি মুসলমান না বেঈমান? বেঈমান। এটা যদি হুজুর হয় এটা মুজুর, এটা বেঈমান হুজুর। কথা কোন ঠিক কিনা? ওই যে নবীজি ইন্তেকাল করার পরে, নবীজি ওফাতের পরে নবীজি দেহ মোবারক চুরি করার জন্য হুজুর বেশে আইছে না? এডির কি আপনি হক মনে করেন না? বন্ধুরা এখন আব্দুল কাদের জিলানী হাত তুলে দোয়া করে, আল্লাহ তুমি ইমাম আন্দলুসকে হেদায়েত দিয়ে দাও। সে অনেক বড় আলেম, ভিতরে অহংকারে ভরপুর। অহংকার হলো আল্লাহ চাদর, কোন রকমে যদি চাদরের টান লাগে শেষ। কথা কম। ফেরাউন পর্যন্ত টিকতে পারে না, নমরুদ পর্যন্ত টিকতে পারে না, মশাদি শেষ। হামান টিকতে পারে না, সাদ্দাত টিকতে পারে না। যারে ধরে খবর আছে, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ইমামে আন্দলুসি অনেক বড় অধ্যাপক, অনেক বড় লেকচারার, অনেক বড় প্রফেসর। মানুষ ওনার কাছে যায় না, ওনার মনে খুব কেন আব্দুল কাদের জিলানীর কাছে যায়? আরে আব্দুল কাদের জিলানীর কাছে ইলমে তরিকতের জ্ঞান। ইমাম আন্দলুসি ছিলেন শরীয়ত, শুধু শরীয়ত হলেও না, শরীয়ত তরিকত হাকিকত মারিফত চারটাই আপনাকে শিখতে হবে, তাহলে আপনি কামিলে মুকাম্মেল। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, লম্বা ঘটনা সংক্ষেপ করে বলি। আজকে ইমাম আন্দলুসি যখন যাচ্ছেন ইউনিভার্সিটিতে, গ্রানাদা বিশ্ববিদ্যালয়, পাশে ছিল খ্রিস্টানের গির্জা। ওই গির্জায় তাকাইয়া দেখে একটা সুন্দরী নারী দেখা যায়। মনের মধ্যে বড় আশা, ওই মেয়েটারে যদি বিয়ে করতে পারে। ধোঁকা দেয় শয়তান, শয়তানের ধোঁকায় হুজুরগুলি শেষ। আব্দুল কাদের জিলানী এটা দেখে
বলবেন হুজুর দেখেন আমি মানি না, যদি বলেন দেখেন আমি বলবো, তাহলে সেই ঘটনায় যান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববীতে জুমার নামাজের খুতবা দিচ্ছেন, হঠাৎ করে চোখ লাল হয়ে গেল। ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল বলে তিনি যখন ডাক দিলেন, উপস্থিত সাহাবায়ে কেরামরা বললেন হযরত ওমর কাকে ডাকে, কাকে ডাকে? ইয়া সারিয়া আল জাবাল, কোথায়? নওয়াহিন্দের জমিনে সারিয়া। হযরতে সারিয়া জিহাদ করতেছেন নওয়াহিন্দের জমিনে, সামনে পাহাড়, পাহাড়ের উপর ওই মুশরিকের দল, কাফেরের দল তীর নিয়ে আছে। হযরতে সারিয়া দেখে না, কিন্তু 1000 মাইল দূর থেকে হযরত ওমর ফারুক নিজে সেটা দেখে। এটাই হলো ইলমে তরিকত, এটাই হলো ইলমে মুকাশাফাত, এটাই হলো ইলমে লাদুনি মিন লাদুন্না ইলমা। আওয়াজ দিয়ে বলেন মারহাবা, মারহাবা। আমার আল্লাহ হযরত ওমরের ইয়া সারিয়া আল জাবালটা মদিনার মসজিদ নববীতে শুধু রাখে নাই, আকায়েদে নসবী খুলে দেখুন, ফাজিল ক্লাস, ডিগ্রি ক্লাসের মধ্যে পড়ানো হয়, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা পড়ানো হয় কারামাতুল আউলিয়া হক, আল্লাহর ওলিদের কারামত সত্য। ওই অধ্যায়ের মধ্যে এই ঘটনা রয়েছে। হযরত ওমর বলেছেন নওয়াহিন্দের জমিনে ইয়া সারিয়া, আমার আল্লাহ ইথরের মাধ্যমে, বাতাসের মাধ্যমে হযরত ওমরের ওই কণ্ঠটা সারিয়ার দুইটা কানের মধ্যে পৌঁছাইয়া দিছে। এটাই হলো ইলমে বেলায়েত। আব্দুল কাদের জিলানী দেখতেছে ওই ইমামে আন্দালুসি একটা মেয়ের জন্য পাগল হয়ে গেছে, সুন্দরী নারী। হাত তুলে বলে আল্লাহ তুমি আমার ভাইরে হেদায়েত দিয়ে দাও। আওয়াজ দিয়ে বলেন হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ তুমি আমার ভাইরে হেদায়েত দিয়ে দাও, আল্লাহ তুমি আমার ভাইরে হেদায়েত দিয়ে দাও। দোয়া করতেছে, দোয়া তো কবুল হলোই না, বরং উল্টা ওই মেয়ের জন্য পাগল করা হয়ে গেছে। গির্জা যেয়ে বসে থাকে, মেয়ের আব্বার সাথে যাইয়া বসে বসে গল্প করে। মেয়েরে দেখলে মনটা আর সরে না, কখন তারে বিয়ে করতে পারবে, পাগল করা হয়ে গেছে। এবার গির্জার মালিক বুঝতেছে, আপনি মনে হয় আমার মেয়েরে বিয়ে করতেছেন? কয় হ্যাঁ। কয় আপনি যদি আমার মেয়েরে বিয়ে করতে চান একটা শর্ত আছে। কয় কোন শর্ত? কয় শর্ত হলো ইসলাম ধর্ম বাদ দিয়ে আপনারে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। কিন্তু এই ভালোবাসা ওনারে এতই অন্ধ করে ফেলছে, উনি বলে আমি রাজি। জোরে কোন না, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। ইমামে আন্দালুসি বলে আমি রাজি মেয়ের বিয়ে করার জন্য, ইসলাম ধর্ম বাদ দিয়ে আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করব। আব্দুল কাদের জিলানী বলে আল্লাহ তুমি আমার ভাই ইমামে আন্দালুসির হেদায়েত দিয়ে দাও। দুই হাত তুলে দোয়া করে, দুই হাত তুলে দোয়া করে। ঘটনা হলো, দিন তারিখ ঠিক হলো, সবাই মিলে বসলো। পরদিন আসরের নামাজের পর ইমামে আন্দালুসি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে ইসলাম ধর্ম বাদ দিয়া ওই মেয়েটারে বিয়ে করে বিধর্মী হয়ে যাবে। আব্দুল কাদের জিলানী বলে আল্লাহ তুমি আমার ভাইরে হেদায়েত দিয়ে দাও, তুমি আমার ভাইরে হেদায়েত দিয়ে দাও, তুমি আমার ভাইরে হেদায়েত দিয়ে দাও। ও বল্লভপুরের যুবক, ও বল্লভপুরের জাগ্রত যুবক, এবার বলো ওলি আল্লাহ দোয়া কবুল হয় কি হয় না? এই জন্য আল্লাহর ওলির কাছে আমরা দোয়া চাই। কথা বলে এই জন্য আল্লাহর ওলিরা মিলাদ পড়ে, বলে আমরা মিলাদ পড়ি, কারণ আল্লাহর ওলিরা হলেন আল্লাহর রিপ্রেজেন্টেটিভ, খলিফা। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলেছেন ফেরেশতাদেরকে আমি খলিফা মনোনীত করব, আমি খলিফা পাঠাবো, আমার প্রতিনিধি পাঠাবো। ও আমার বন্ধু, আমার বন্ধু, আমার বন্ধু আব্দুল কাদের জিলানীর মনের মধ্যে শান্তি নাই। এদিকে বিয়ের পোশাক পরে ইমাম আন্দালুসি গেছে বিয়ে করতে। আসরের আযান, আসরের আযান দিচ্ছে মুয়াজ্জিন। আব্দুল কাদের জিলানী ওযু করবে,
ভক্ত পানি দিলেন, হাত ধুইলেন, ভক্ত পানি দিলেন, কুলি করলেন। আজকের কুলির পানিটা জমিনের মধ্যে দেয় না, বরং আকাশের দিকে ফুস কইরা ভাসাইয়া দিছে। প্রথমবার কুলির পানি পাখির মতো উড়ে, দ্বিতীয়বার কুলির পানি পাখির মতো উড়ে, তৃতীয়বার কুলির পানি পাখির মতো উড়ে। একটা কুলির পানি এক হইয়া একটা পাখির মতো উঠতেছে। ভক্ত দেখতেছেন, হুজুর মুখ ধুইল, হাত ধুইল, মাথা মাসা করলো, পা ধুইল। ভক্ত জিজ্ঞেস করলেন, হুজুর অন্য সময় কুলির পানি জমিনে ফেলেন, আজকে কেন কুলির পানি আকাশে ভাসাইয়া দিলেন? আব্দুল কাদের জিলানী বললেন, আমি আমার ভাই ইমামে আন্দোলসির জন্য আমি হাদিয়া পাঠাইছি। আল্লাহু আকবার। হাদিয়া কি পাঠাইছি? আরে কুলির পানি। জোরে কোন নাকি? আল্লাহর ওলির কুলির পানি। মারহাবা কোন? ভক্তের মনের মধ্যে কনফিউশন, এটা কেমনে? কোথায় বাগদাদ আর কোথায় গ্রানাডা স্পেন? কোথায় গ্রানাডা স্পেন, কোথায় বাগদাদ? কেমনে সম্ভব? 1000 মাইলের দূরত্ব কেমনে সম্ভব? এবার জোরে বলেন, সম্ভব না সম্ভব? আমার আল্লাহ আব্দুল কাদের জিলানীর কুলির পানিটা ইমামে আন্দোলসি বর্ষে বিয়ে করবে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে, ইসলাম ধর্ম বাদ দিবে। হঠাৎ করে দেখে সবাই, কেউ পানি মারলো না, একটু বৃষ্টিও নাই, কেউ পানি মারলো না। ইমাম আন্দোলসির কপালে পানি, নাকে পানি, চোখে পানি। ইমাম আন্দোলসি একটা দৌড় দিল আর বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই অবাক, আরে পানি কোত্থেকে আসলো? ইমাম আন্দোলসি বলে, আব্দুল কাদের জিলানী কুলির পানি আমাকে হেদায়েতের জন্য পাঠাইছে। সুবহানাল্লাহ। তাইলে কি তুমি বিয়ে করবে না আমার মেয়ের? কয় না, মেয়ে তো সাইজা রয়েছে, আমার কি বিয়ে করবে না? কয় না, আমাকে আল্লাহ কপাল খুলে দিছে। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। রিয়াই বড় পীর আব্দুল কাদের, তুমি জিলানের জিলানী, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের, তুমি জিলানের জিলানী, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের। ওরে মক্তবেতে পড়তেন হুজুর প্রথম সবক নিয়া, 18 পারা কোরআন দিলেন মুখস্থ শোনাইয়া। মক্তবের শিক্ষকেরা করেন কানাকানি, জবরদস্ত খোদা ভক্ত হইবে মহাজ্ঞানী। এই বড় পীর আব্দুল কাদের, তুমি আশিকি রব্বানী। ওরে তরিকা হয় কাদেরিয়া, জবানেতে শুনি। এই বড় পীর আব্দুল কাদের। ভক্তের মনে কনফিউশন, কেমনে সম্ভব? 17-18 দিন পরে ইমাম আন্দোলসি হাজির হয়ে আব্দুল কাদের জিলানীর কদমে পড়ে গেছে। হুজুর, আপনি যদি কুলির পানি না ফাটাইতেন তাহলে আমি ঈমান হারা হয়ে যেতাম। ভক্ত বুঝতে পারলো আল্লাহর ওলি সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সে ওলি আল্লাহ তামান আমরা ধরব। আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে মতে আমরা থাকবো ইনশাআল্লাহ। পীর যার যার, সুন্নিয়ত এক কাটা। পীর যার যার, সুন্নিয়ত এক কাটা। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আমিন। আসুন একটা সূরা ফাতিহা শরীফ পড়ি, 3 সূরা ইখলাস শরীফ পড়ি।